দেখেছিস পড়ি তো নন্দিনী দিদি কিরকম একটা সুন্দর সংসার পেয়েছে, ঠিক যেমনটা চেয়েছিল। এই হচ্ছে জামাইবাবু। আমার দিদিমণি খুব ভালো, দেখবেন কেমন সুন্দর সব মানিয়ে গুছিয়ে নেবে। ফড়িং কাকা আর পিঙ্কি আমাদের বাংলোতে থাকতো, ওরা আমাকে খুব ভালোবাসে। আর এখানে পঞ্চুদাকে দেখে আমার ফড়িং কাকার কথা খুব মনে পড়তো। দেখ তো মেয়েটা শুধু শুধু কত কষ্ট পেয়েছে। এটা একটা পাগলি মেয়ে, মা বাবার উপর অভিমান করে সবাইকে কিরকম কষ্ট দিয়েছিস তুই। তোমার পাশে নানিকে দেখে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। নানি বরাবর চেয়েছিল এরকম একটা পরিবার, তার চারপাশে এরকম মানুষজন থাকবে, তাকে ভালোবাসবে। তুমি শুধু ওর পাশে একটু থেকো, ও খুব নরম মেয়ে। দাদু ভাই, মা, পিঙ্কি আমার কাছে থাকবে? ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না, তোমরা ওকে থাকতে দেবে? নিশ্চয়ই থাকবে, জিজ্ঞেস করার কি আছে রে? এটা তো তোরও বাড়ি, তুই যদি মনে করিস ওরা থাকবে তোরা থাকবে। এরকম করে না মা, কেঁদো না, আমার লক্ষ্মী মা, এরকম করে না, কেঁদো না, শান্ত হও। তোর এই পোশাক আমি সহ্য করতে পারছি না বাবা। সহ্য যে করতে হবেই মা, আমাদের এই পোশাকের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের অনেক কিছুই যে বদলে গেছে, সে সবকিছুই তো আমাদের সহ্য করতে হবে মা। সঞ্জু, তোর বাবার চলে যাওয়াটা আমি কিছুতেই মানতে পারছি না রে। আমি তোমার কথা দিচ্ছি মা, আমার বাবা যেগুলো করতে পারেনি আমি সেগুলো করে দেখাবো। আমি করে দেব আমার মাকে একটা ঘর, আমার মায়ের একটা নিজের ঘর থাকবে, সেখানে কেউ আমার মাকে ছোট করবে না, কেউ আমার মাকে অপমান করবে না, আমার মায়ের নিজের ঘর। বৌদি ভাইয়ের কথায় আমি একটুও কষ্ট পাইনি, একটুও না। তুমি তো জানো বৌদি ভাই আমাকে কত ভালোবাসে। সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। এত সহ্য শক্তি কোথা থেকে পেলি রে মা? এত সইতে শিখলি কোত্থেকে এই বয়সে? বল তো আমার, বল না রে।